আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা পজিশন ট্রেড করার মতো 5টি শেয়ার নিয়ে কথা বলবো। সেই ভিডিওটি ফেব্রুয়ারি 2025 এ রেকর্ড করা হচ্ছে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে ডিসেম্বর 2024-এ কিন্তু সেম টাইটেলে একটা ভিডিও দেওয়া হয়েছে। সো এই ভিডিওটা মোটামুটি সেই ভিডিওটার বা এই যে এইখানে যে 5টি স্টক সাজেস্ট করা হয়েছিল সেই 5টি স্টকের একটি আপডেট ভিডিও। তো ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের ইউআরএল দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকেও কানেক্টেড হয়ে থাকতে পারেন। তো ভিডিও শুরু করব তার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো ধরনের কোনো পরামর্শ দিচ্ছি না। এই ভিডিওটি এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আমরা আমাদের আগের ভিডিওটিতে চলে যাই। আগের ভিডিওটি ডিসেম্বর 10, 2024-এ আপলোড করা হয়েছে, তার মানে ডিসেম্বর মাসের 10 তারিখে আপলোড করা হয়েছে। সো আজকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। সো এটা অলমোস্ট 2 মাস পরে এই ভিডিওটার বা এই যে 5টি স্টক আমরা সাজেস্ট করেছিলাম এই 5টি স্টকের একটা আপডেট ভিডিও দিচ্ছি। সো এখানে আমরা প্রথম সাজেস্ট করেছিলাম স্কয়ার ফার্মাস। আমরা দেখে নেই স্কয়ার ফার্মার এখন কি অবস্থা। তো আমরা যখন স্কয়ার ফার্মা প্রথম সাজেস্ট করেছিলাম তখন স্কয়ার ফার্মার প্রাইস ছিল 217 টাকা 90 পয়সা। বর্তমানে স্কয়ার ফার্মার প্রাইস রয়েছে 217 টাকা 30 পয়সা। তো এই ভিডিওটিতে বা আগের ভিডিওটিতে আমরা বলেছিলাম যে পজিশন ট্রেড হলো এমন একটি ট্রেডিং স্ট্র্যাটেজি যেখানে আপনি একটি স্টক বাই করে সেটার জন্য আপনি 6 মাস থেকে 1 বছরের জন্য অ্যাটলিস্ট ওয়েট করবেন, অথবা কমপক্ষে 3 মাস। আমাদের এটা কিন্তু আজকে কিনে কালকেই লাভ হবে এরকমটা কিন্তু আমরা আগেও বলি নেই, এখনো কিন্তু বলতেছি। সো এইখানে আমাদের আসলে 2 মাস পার হয়েছে। সো এখানে ছিল 217 টাকা 90 পয়সা এবং বর্তমানে এই স্কয়ার ফার্মার প্রাইস রয়েছে 217 টাকা 30 পয়সা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 পয়সার মতো একটা দাম কমেছে। সেই হিসাবে কিন্তু আমরা পার্সেন্টেজ হিসাব করলে সেটা কিন্তু অনেক কম, বা এই যে এইখানে দেখাই যাচ্ছে যে যেটা 0.28%-এর মতো হয়তো বা দাম কমেছে। আর একই সাথে সেই ডিসেম্বর 2010-এর পরে আজকের দিনে এই স্টকটাতে আর কোনো পার্থক্য আছে কিনা সেটা যদি আমরা দেখি, এইখানে আমরা কিউ ওয়ানের আর্নিংস দেখেছিলাম 6.48, যেটা তার আগের বছরের কিউ ওয়ানের সাথে 10 পয়সা বেশি ছিল। বাট এই বছরে আমরা যদি কিউ টু এর আর্নিংসটা দেখি, যেটা কিন্তু আগের বছরের চাইতে 1 টাকা 53 পয়সা বেশি রয়েছে। তার মানে কিন্তু আমরা যে স্টকটা 1 নম্বরে সাজেস্ট করেছিলাম সে কিন্তু তার বিজনেস ভালো করেছিল, এবং পজিশন ট্রেডটা কিন্তু বিজনেস ওয়াইজ ট্র্যাক করে তারপরেই কিন্তু পজিশন ট্রেড করা হয়। সো আমরা বলতেই পারি যে আমরা হয়তো এখনো রাইট ট্র্যাকেই আছি। বাট স্টক প্রাইসের এন্ড থেকে এখনো সেটার কোনো রিফ্লেকশন দেখা যায়নি, যেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো বলে আশা করতেছি। তো আমরা এইখানে যদি স্কয়ার ফার্মার চার্টটা দেখি, স্কয়ার ফার্মার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কনসোলিডেট করতেছে। দ্যাট মিন্স এইখানে কিন্তু বায়ার বা সেলার যে পজিশনটা বা বায়ার বা সেলারদের যেই পাওয়ার সেটা কিন্তু অলমোস্ট নালিফাইড হয়ে যাচ্ছে বা অলমোস্ট একটা সেম পয়েন্টে চলে আসতেছে। তো হয়তো আমরা এখান থেকে আশা করতেই পারি যে সামনের দিকে একটা ভালো মুভমেন্ট আমরা পাবো, যেহেতু তার আর্নিংসে একটা ভালো ডেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মুভমেন্টটা কতদিন লাগবে সেটা এখন আমরা শিওর না, কারণ একটা জিনিস মনে রাখবেন, মার্কেট কবে কোনো কিছুতে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু কেউ কোনোভাবেই শিওর করে বলতে পারে না, কিন্তু তার বিজনেস ডেটা কেমন আসতে পারে সেটা কিন্তু তার আর্নিংস বা তার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালাইসিস করে কিন্তু বলা যায় যে তার বিজনেস ডেটা হয়তো ভালো করতে পারে বা খারাপ করতে পারে। সো এই জায়গায় আমাদের যে প্রাইসের মুভমেন্ট সেটা যদি আসলে উপরে যায় বা নিচে যায় সেটা আমাদের জন্য খুব একটা সমস্যা না, কারণ নিচে গেলে আমাদের কাছে ক্যাশ ফ্রি থাকলে হয়তো আমরা চেষ্টা করব পজিশনটা একটু ইনক্রিজ করার, আর উপরের দিকে গেলে তো আমাদের জন্য আসলে ভালোই হলো। ছাড়াও যদি আমরা তাদের ডিভিডেন্ড ইল্ডটা দেখি, ডিভিডেন্ড ইল্ডে এইখানে কিন্তু তাদের যে আর্নিংস দেখতে পাচ্ছি, সো তাদের টোটাল এস্টিমেটেড ইপিএস দেখাচ্ছে 28 টাকার মতো। সো 28 টাকা যদি তার টোটাল এস্টিমেটেড ইপিএস আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিভিডেন্ডে 14 টাকার মতো ডিভিডেন্ড হয়তো দেখতে পাবো বলে আশা করতেছি। এটা যদি 28 টাকাতেই আসে আর কি সেক্ষেত্রে। আর 14 টাকা যদি তার ডিভিডেন্ড ইল্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এই স্টকটাকে যদি 5% ডিভিডেন্ড ইল্ড রাখতে হয় তাহলে কিন্তু এই স্টকটার প্রাইস 280 টাকার আশেপাশে চলে যেতে হবে। এবং একই সাথে আমরা কিন্তু আমাদের চ্যানেলে লাস্ট একটা ভিডিও আপলোড দিয়েছি যেখানে কিন্তু আমরা ট্রেজারি বন্ডের ইল্ড কমছে এরকম একটা জিনিস দেখিয়েছি। তো এই ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখে নিলে বুঝতে পারবেন যে ওইখানে যদি আসলে ট্রেজারি বন্ডের ইল্ডও কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই স্টকটার প্রাইস আরও বেড়ে যাওয়ার একটা চান্স থেকেই যায়।
তো আমরা সেই হিসাবে যদি 280 টাকা বা 260 টাকা লেভেলে যদি এই স্টকটার একটা পজিশন ধরি, তো আমরা এইখান থেকে যদি 260 টাকা লেভেলে চিন্তা করি, 260 টাকা লেভেলে চিন্তা করলে 20%-এর মতো একটা রিটার্ন পাওয়ার একটা চান্স আছে। আর আমরা যদি 280 টাকা লেভেলে চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু 28% রিটার্ন পাওয়ার একটা পসিবিলিটিস রয়েছে এই স্কয়ার ফার্মা স্টকটার কাছ থেকে। যাই হোক, আমরা যদি এ পর্যায়ে আমাদের সেকেন্ড বা নেক্সট যেই স্টক সাজেশনটা ছিল আগের ভিডিওতে, সেটা যদি আমরা দেখে নেই, তো সেটা ছিল আইটিসি। 2 নম্বরে আমরা এই ভিডিওতে আইটিসি স্টকটাকে সাজেস্ট করেছিলাম। চলুন আইটিসির বর্তমানে বা সেকেন্ড কোয়ার্টারে তার পজিশন কি সেটা যদি আমরা একটু দেখে নেই। তো আইটিসিতে আমরা দেখতে পাচ্ছি যে এদেরও কিউ2তে তার আগের বছরের কিউ2-র তুলনায় 28 পয়সা তার আর্নিংস বেড়েছে। দ্যাট মিনস আমরা যে বিজনেসের ডেটা তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করতেছিলাম বা যেই বিজনেসের ডেটাটা আমরা এস্টিমেট করেছি সেই হিসাবে কিন্তু তার বিজনেসের ডেটা বেড়েছে। আর আমরা যখন এই স্টকটাকে সাজেস্ট করেছিলাম তখন এর প্রাইস ছিল 36 টাকা 70 পয়সা, যেটা কিন্তু এখন 38 টাকা 80 পয়সা। তো এইখানে কিন্তু এই স্টকটা আমাদেরকে অলরেডি কিছুটা রিটার্ন দিয়েছে। সো সেই রিটার্নের পরিমাণটা কেমন সেটা যদি আমরা দেখি, সো এখানে কিন্তু আমরা 5%-এর মতো একটা রিটার্ন পেয়েছি। এছাড়াও কিন্তু এই স্টকটাকে আমরা আগের ভিডিওতে বা আমাদের আগে যে ভিডিওটা আমরা দিয়েছি সেইখানে কিন্তু এই স্টকটার টার্গেট জোন হিসাবে আমরা বলেছি যে, তো এই স্টকটাকে আমরা বলেছি যে 60 টাকা লেভেল পর্যন্ত হয়তো আমরা দেখতে পারি। সো আমরা যদি 60 টাকা লেভেলে এই স্টকটাকে চিন্তা করি, সেই ক্ষেত্রে কিন্তু এই স্টকটার জন্য হয়তো বা 60%-এর মতো একটা রিটার্ন আমরা তখন দেখিয়েছিলাম, যার মধ্যে 5% রিটার্ন অলরেডি আমরা পেয়ে গিয়েছি। এছাড়াও যদি এই স্টকটা আসলে 55 টাকা লেভেলও যদি থাকে, তাহলেও 50%-এর মতো রিটার্ন হয়তো এই স্টকটা থেকে পাওয়া যেতে পারে। যাই হোক, এই পর্যায়ে আমরা যদি আমাদের স্টক সাজেশনের তৃতীয় স্টকটা দেখে নেই, সেটা ছিল সিমটেক্স। সো সিমটেক্স স্টকটাকে যদি আমরা দেখি, সিমটেক্সে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটাও তার কিউ2 আর্নিংসে আগের বছরের কিউ2-এর চাইতে 11 পয়সা তার আর্নিংস বেড়েছে। দ্যাট মিনস আমরা যেই স্টকটাকে বা যে এই যে বিজনেসটাকে আমরা এস্টিমেট করেছি যে এ হয়তো এর বিজনেস যেটা ভালো করবে, সেটা কিন্তু আমাদের এস্টিমেশন অনুযায়ী সে করেছে। আগের বার যেই আর্নিংসের বা যে প্রাইসের টার্গেট করেছিলাম সেটা যদি দেখি, সেটা ছিল আমাদের জন্য 25 টাকা লেভেলে। সো বর্তমানে আমরা যদি দেখি যে 25 টাকা কিন্তু এই যে এই লেভেলটা, এবং এই কোম্পানিটা যেহেতু তার আর্নিংস ভালো করতেছে সেই হিসাবে কিন্তু 25 টাকা লেভেলে আসাটা খুব অমূলক না। এখনো আমরা সেই টার্গেটেই রয়েছি বা আমরা আশা করতেই পারি যে ওই টার্গেটে যাবে, এবং সেটা কিন্তু আমাদের দেখানো ভিডিও অনুসারে 40%-এর মতো রিটার্ন দেওয়ার কথা। নেক্সট আমরা যে স্টকটা এই ভিডিওতে সাজেস্ট করেছিলাম সেটা ছিল আমরানেট। আমরা যদি আমরানেটের অ্যানালাইসিসটা দেখি, আমরা নেটের অ্যানালাইসিস দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা আমরা যখন সাজেস্ট করেছিলাম তখন প্রাইস ছিল 27 টাকা 30 পয়সা, এবং বর্তমানে প্রাইস রয়েছে 23 টাকা 10 পয়সা, এবং লম্বা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে এই স্টকটা রয়েছে। এছাড়াও তাদের যে সেকেন্ড কোয়ার্টারের ডেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 85 পয়সা তার আগের বছরের সেকেন্ড কোয়ার্টারের চেয়ে কম আর্নিংস এসেছে। সো এই হিসাবে তার প্রাইসে একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং এই স্টকটাকে আমরা আমাদের পজিশন ট্রেডের যেই ওয়াচ লিস্ট, সেখানে আমরা আর কন্টিনিউ করব না, কারণ এই স্টকটা আমাদের অ্যানালিসিস বা আমাদের এস্টিমেশন ওয়াইজ কিন্তু সে তার বিজনেস ভালো করতেছে না। সো এই কোম্পানিটা যেহেতু বিজনেস ভালো করতেছে, সো আমরা এই স্টকটাকে আমাদের যে পজিশন ট্রেডের যে 5টি ওয়াচ লিস্ট রয়েছে সেখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে সেই জায়গায় আমরা অন্য আরেকটা কোম্পানিকে রিপ্লেস করব। কোনটাকে রিপ্লেস করব সেটার ব্যাপারে আমরা একটু পরে আসছি। যাই হোক, এ পর্যায়ে আমরা যদি আমাদের আগের স্টকের যেই সাজেশন ছিল, আগের যে ভিডিওটা ছিল, সেইখানে 5 নাম্বার স্টকটা দেখি, যেটা ছিল এফিকে ডিল বা ফার ইস্ট নেটিং অ্যান্ড ডাইং। তো আমরা যদি এফিকে ডিলের চার্টটা বা ডেটাটা দেখি, সেইখানে দেখতে পাচ্ছি যে এফিকে ডিলও কিন্তু তার কিউ2-তে 59 পয়সা আগের বছরের চাইতে বেশি আর্নিংস এসেছে। এবং আমরা যখন এফিকে ডিলকে সাজেস্ট করেছিলাম তখন তার প্রাইস ছিল 18 টাকা 30 পয়সা, এবং বর্তমানে এফিকে ডিলের প্রাইস রয়েছে 18 টাকা 70 পয়সা। তো আমরা বলতেই পারি যে এফিকে ডিলও আমরা রাইট ট্র্যাকে আছি, এবং এফিকে ডিল আমরা আগে যখন সাজেস্ট করেছিলাম তখন এর প্রাইস টার্গেট আমরা দেখিয়েছিলাম দুইটা। একটা ছিল 21 টাকা লেভেলে, যেখান থেকে হয়তো 15 বা 16% রিটার্ন পাওয়ার একটা চান্স ছিল, এবং আরেকটা টার্গেট আমরা দেখিয়েছিলাম 22 টাকা লেভেলে, যেখান থেকে হয়তো 21% রিটার্ন পাওয়ার একটা চান্স ছিল। তো আমরা এখন বলতে পারি যে এফিকে ডিলের সে যেহেতু পরপর দুইটা কোয়ার্টারে তার আর্নিংসের ডেটা ভালো করেছে, থার্ড কোয়ার্টারও যদি তার আর্নিংসের ডেটা ভালো করে, সেক্ষেত্রে কিন্তু তার টার্গেট 22 টাকার উপরেও চলে যাওয়ার একটা চান্স থাকে। আমরা এখন নতুন এই ভিডিওতে 5টি স্টক নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের
ওয়াচ লিস্টে থাকবে বা আমাদের পজিশন ট্রেডের লিস্টে থাকবে। সো পজিশন ট্রেডের লিস্টে আগের মতোই আমরা স্কয়ার ফার্মাকে 1 নম্বরেই রাখবো এখনো, যেহেতু আমরা এখান থেকে প্রাপ্ত রিটার্ন পাই নাই। বাট আমরা বিজনেস ডেটাতে একটা পজিটিভ মোমেন্টাম দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড আমাদের থাকবে আইটিসি, যেটার অলরেডি অ্যানালাইসিস আমরা দেখিয়েছি। এইখানে আমরা কিছুটা রিটার্ন পেয়েছি 5%-এর মতো, এবং বিজনেস ডেটাতেও আমরা একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। আর থার্ড হিসাবে আমাদের থাকবে সিমটেক্স। তো সিমটেক্সের ক্ষেত্রেও আমরা সেম, এইখানেও বিজনেস ডেটাতে যেহেতু আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং তার যে প্রাইস সেখানে আমরা কিছুটা চেঞ্জ দেখেছি বা পজিটিভ চেঞ্জ দেখেছি, যেটা আমাদের থার্ড থাকবে। আর 4 নম্বরে আমাদের আগেরটাই এফিকে ডিল থাকবে। এফিকে ডিলে আমরা 21 টাকা বা 22 টাকা লেভেলে আমরা একটা রিটার্ন আশা করতেছি। আর 5 নম্বরে আমরা নেটকে রিমুভ করে আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি এসিএমএল, বা এই যে একটা মিউচুয়াল ফান্ড রয়েছে। সো এটার বর্তমান প্রাইস রয়েছে 5 টাকা 80 পয়সা, এবং এই স্টকটা Q2 তে ডেটা খারাপ এসেছে, বাট আমরা আশা করতেছি সামনে এই স্টকটার বা এই মিউচুয়াল ফান্ডটার ডেটা ভালো আসবে। সো আমরা 5 নম্বরে এসিএমএল এই মিউচুয়াল ফান্ডটাকে অ্যাড করতে চাচ্ছি। সো এসিএমএল এর যদি আমরা টেকনিক্যাল চার্টে যদি তার পজিশনটা দেখি, তো এসিএমএল এর বর্তমান যে প্রাইসে আছে সেইখান থেকেও যদি আমরা এন্ট্রি পয়েন্ট চিন্তা করি, সেক্ষেত্রে 5 টাকা 80 পয়সা, এবং আমরা ফার্স্ট টার্গেট হিসাবে যদি এটাকে 8 টাকা লেভেলে ধরি, সেক্ষেত্রে কিন্তু 37% রিটার্ন পাওয়ার একটা চান্স আছে। বাট এই মিউচুয়াল ফান্ডটা লং টার্ম হোল্ড করতে পারলে আমাদের ধারণা এটা 9 টাকা বা 10 টাকা লেভেলে যাবে। সেক্ষেত্রে 9 টাকা লেভেলেও যদি যায় তাহলে কিন্তু 55% রিটার্ন পাওয়ার একটা চান্স রয়েছে। আমাদের ওয়াচ লিস্টের 5 নাম্বার স্টক হিসেবে অ্যাড করতে চাই। সো আমাদের মোটামুটি এখন বর্তমানে যে 5টি স্টক সাজেশন বা 5টি পজিশন ট্রেডের স্টক, সেটার মধ্যে 1 নম্বরে থাকবে স্কয়ার ফার্মা, 2 নম্বরে থাকবে আইটিসি, 3 নম্বরে সিমটেক্স, 4 নম্বরে এফিকে ডিল, এবং 5 নম্বরে আমাদের থাকবে এসিএমএল। আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালোই লেগেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু বেশ কিছু স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও দেওয়া আছে। তো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।